আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিব 6,000-এর উপরে, সেটা আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো। মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, সেটা ফাইনাল হলে সেখানেও দেবো। আসছে না, কাজে এখানেও কর্মসংস্থানের সুযোগ হবে। তো এটা তো করতেই হবে, আমাদের খালি চাকরি দিতে হবে না, এবং এন্টারপ্রেনারশিপও দেখছে, চিন্তা করছে। উনি তো একটা স্টেটমেন্ট দেবে, সব চাকরি বাকরি সব বসে আছে। স্পেশাল এক্সিকিউটিভ প্লাস জিআরবিটি, এই দুইটি দপ্তরের মধ্যে অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছিল। বা জিআরবিটি থেকে যারা যারা লিস্টের মধ্যে নাম এসেছিল, তোমাদের যারা যারা চাকরি পেয়েছো, এখন তোমাদের জয়েনিং লেটার, তোমরা জয়েনিং কবে থেকে করতে পারবে, প্লাস কি আসবে এটাও, এই নিয়ে তোমাদের কি আপডেট, রেজাল্ট কেন এখনো দিচ্ছে না, এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে। এখনো পর্যন্ত গ্রুপটির অফারের সম্পর্কে কোনো কিছু এখানে নেই। কিন্তু দেখো, তোমাদের ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের কথা বললে, ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভে 6,000 পোস্ট ছিল, যেটা ইন্টারভিউ প্লাস রেজাল্ট কিন্তু পুরোটাই কমপ্লিট। অর্থাৎ ইন্টারভিউর যে প্রসেসটা, ইন্টারভিউ প্রসেসটা প্রতিটা প্রসেস এখানে কমপ্লিট হয়েছে। রেজাল্টটাও কিন্তু যতটুকু এখানে ত্রিপুরার মধ্যে থেকে গভর্নমেন্টের মধ্যে থেকে যতটুকু এখানে সাংবাদিক সম্মেলন হয়েছে, ওই সাংবাদিক সম্মেলনের মধ্যে কিন্তু এটাই বলা হয়েছে, রেজাল্টটা পুরোটা কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে তোমরা কনফার্ম অফার পেতে যাচ্ছ, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন খুব শীঘ্রই তোমাদের অফারটা দেওয়া হবে। তৎসঙ্গে স্পেশাল এক্সিকিউটিভেরও কিন্তু যারা রয়েছে তোমাদেরও কিন্তু সেম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তোমরাও এটা তড়িঘড়ি পেয়ে যাবে। এখন কথা হলো